আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলার ডিসিকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হলো জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী। এছাড়াও ৪ জেলার ডিসিকে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৫১ জন ২-১ দিনের মধ্যে জেলা প্রশাসক হিসেবে কর্মস্থলে যোগ দেবেন। পাশাপাশি সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিষয়ে ব্যবস্থা নিতে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রথম যে ২৫ জন দিলাম তার মধ্যে ২৪ একজন সিলেক্ট উইথড্র করলাম। ২৪ জনের ব্রিফিং গতকাল হয়ে গেছে, দে আর অন দ্য ওয়ে। আর আজকে আমাদের ৩৪ জনের কথা ছিল, তার মধ্যে ৮ জন তুলে ফেললাম। ৮ জনের মধ্যে একজন বাদ, সিলেট বাদ ৮ জন। তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করেছি। এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই, এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। এই ৫টা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল, এবং এটা ৫ জেলা আমাদের নতুন করে দেওয়া লাগবে না, ৮টা জেলায় আমরা দিব শর্টেস্ট পসিবল টাইম। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। চপল, উপসচিবরা কেন আসলে ডিসিদের এই নিয়োগটা চাইছেন না, এটা বাতিল চাইছেন কেন? তাদের মূল দাবিটা আসলে কি? আসলে তারা যেটি বলছেন যে যাদেরকে সদ্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই গত আওয়ামী লীগ সরকারের সময়ে দলের সাথে সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন জায়গায় তারা সুবিধা নিয়েছেন, এমনকি অনেকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করবার অভিযোগ রয়েছে। তাদের ভিত্তিতেই কিন্তু তারা এই আন্দোলনটা আসলে গতকাল থেকে আজকেও তারা সেই আন্দোলনটি করছিলেন। তবে আমরা কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি যেটি জানিয়েছেন যে অন্তত ৬০০ জনকে তারা প্রাথমিক তালিকা করেছিলেন, তাদের মধ্যে থেকে ৪৮০ জনের সাক্ষাৎকার নিয়েছেন। এই ৪৮০ জনের মধ্যে থেকে ১০৬ জন ফিট লিস্ট, অর্থাৎ তাদেরকে মোটামুটি ডিসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে, এরকম একটা সুপারিশ তাদের নামে করা হয়েছিল। তাদের মধ্যে থেকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যেটি বলছেন যে সরকার বর্তমান দায়িত্ব নিয়েছে তারা চেয়েছিলেন একবার নিরপেক্ষ যারা ছিলেন, যারা সৎ, যারা কর্মপরায়ণ, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু এর ফাঁকগুলোও অনেকে এই পর্যায়ে এসেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তারা অভিযোগ পেয়েছেন বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের। সেই ভিত্তিতে তারা আসলে ৮ জনকে সাময়িক প্রত্যাহার করেছেন। তবে তিনি এও জানিয়েছেন যে বাকি যে ৫১ জন আছেন তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে বিতর্কিত কোনো কর্মকাণ্ডের, পর্যায়ক্রমে তাদেরও প্রত্যাহার করা হতে পারে। তবে সবচেয়ে বড় যেটি নিজেদের দায় স্বীকার করেছেন সেটি হচ্ছে যে যেভাবে তালিকা করা হয়েছে তাদেরকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে, কোনো জায়গাতে সেটি সঠিক তথ্য দেওয়া হয়নি বলেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে ঢালাওভাবে নিয়োগ বাতিলের যে দাবি উঠেছে সেটি আসলে তারা করবেন না। তারা যেটি জানিয়েছেন যে বাকি ৫১ জন ২-১ দিনের মধ্যে তারা কর্মস্থলে চলে যাবেন। পাশাপাশি একটি বিষয়ে নজিরবিহীন যে ঘটনাটা ঘটেছে যে ডিসির পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ে হট্টগোল, এমনকি যুগ্ম সচিব পদের কর্মকর্তাকে লাঞ্ছিত করবার একটা অভিযোগ আছে, সেই বিষয়টি কিন্তু এরই মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধান শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আকমল হোসেনকে ১ সদস্যের যে কমিটি করা হয়েছে তিনি এর মধ্যে কাজ শুরু করেছেন এবং তিনি ১ সপ্তাহের মধ্যে তিনি আসলে একটা রিপোর্ট দেবেন। সচিব যেটি জানিয়েছেন যে প্রশাসনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ চেইন অফ কমান্ড যেটি আছে সেটি যাতে ভেঙে না পড়ে, সেজন্য তারা আসলে কঠোর ব্যবস্থা নেবেন। এখনও কিন্তু আন্দোলনকারী অনেকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের রুমে তারা আছেন, অনেকেই তাদের যুক্তিগুলো আসলে পেশ করছেন। তারা যেটি বলছেন যে ৮ জনকে প্রত্যাহার করা হয়েছে তাতে তারা খুশি নন। তারা বলছেন যে আরও বেশি ডিসি হিসেবে নিয়োগ পাওয়া বেশি ব্যক্তিদের বিরুদ্ধে তারা সুনির্দিষ্ট অভিযোগের তালিকা দিয়েছিলেন, কিন্তু মাত্র ৮ জনকে প্রত্যাহার করাতে তাদের এই যে কর্মকাণ্ড সেটা আসলে চালিয়ে যাবেন কিনা সেটি নিয়ে তারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে মন্ত্রণালয় থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে যে যেহেতু এটি সরকারি একটি চাকরি, একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেখানে আন্দোলন আসলে করবার সুযোগ নেই। তারা যে আন্দোলন করছেন বা যে হট্টগোল করছে তাতে করে যে চেইন অফ কমান্ড মাঠ পর্যায়ে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা বিভিন্ন দাবিতে যদি আন্দোলন শুরু করে থাকে তাহলে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণের মাঝে একটা সেবা ছড়িয়ে দেওয়ার জন্য, একটা কোয়ালিটি সেবা ছড়িয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে বিঘ্নিত হতে পারে। সেই জন্য তারা চিন্তা করছেন যে একটা কঠোর অবস্থানের থেকে এটি একটা সমাধান করবার জন্য। আমরা কিছুক্ষণ পরে যারা ভেতরে আছেন তারা আসলে আন্দোলন করছিলেন, তারা আন্দোলনটা চালিয়ে যাবেন কিনা, তাদের আসলে বক্তব্য কি সেটি তারা জানাবেন, সেটি হয়তো আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে পারবো। সময় ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহবুব কবির চপল আমাদের সাথে যুক্ত থাকার জন্য।